হ্যালো বন্ধুরা, আমার ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। দেখতে থাকেন আজকের ব্লগটি। কাপড় চোপড় ভিজিয়ে দিলাম, এখন আমি যাব একটু বাহিরে কালীতলাতে মাংস নিতে। চলেন। এই যে আমি চলে আসছি বিশ্বদার দোকানে। এই যে পাশে আমাদের পিন্টু ভাই, এখানকার নওগাঁর বিখ্যাত মাংস বিক্রেতা। আপনাদের যাদের খাসির মাংসের প্রয়োজন, অরিজিনাল খাসির মাংস, তারা অবশ্যই এখানে যোগাযোগ করবেন। আপনাদের আমি ফোন নাম্বার দিয়ে দিব, ঠিক আছে? অবশ্যই যোগাযোগ করবেন। যত মাংস লাগে, কত কেজি মাংস লাগবে আপনার সব দিয়ে দিব। পিন্টু ভাই হাই করে দেন। হ্যাঁ হাই। ওকে পিন্টু ভাই, ওটা দিয়ে দেন। আর বিশ্বদা সে কেবল সকাল সকাল দোকান খুললো, সে খুব বিজি হয়ে আছে এখন। আর একটা কথা, সবাই সবাইকে সাপোর্ট করবেন, লাইক করবেন, রিয়াকশন দিবেন, তাহলে আপনারও ভিউ বাড়বে এবং আপনারও কিন্তু রিচ বাড়বে। ওকে, এই কথাটা অবশ্যই সবসময় মাথায় রাখবেন। ওকে, টাটা। মাংস তো নিয়ে আসলাম, এবার তো রান্না করতে হবে, অনেক বড় একটা কাজ। তো চলেন দেখি রান্না করা যাক। তো মাংস রান্না করার জন্য আমি মাংসগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। থালায় আলু, পেঁয়াজ, রসুন দেখতে পাচ্ছেন, আমার ভাই এটা করতে সাহায্য করেছে। এবার মাংসগুলোকে আমি মশলা দিয়ে, তেল দিয়ে এবং লবণ দিয়ে ভালো করে এটা মাখিয়ে নিচ্ছি। এবার গরম কড়াইয়ে তেল ছেড়ে দিলাম এবং এই তেলের মধ্যে এখন পেঁয়াজ, রসুন এবং সমস্ত কিছু ছেড়ে দিয়েছি এবং এটাকে আমি এখন ভাজতেছি। তো এরপরে এর উপরে মাংসটাকে ছেড়ে দিলাম। আসলে রান্না করার যে প্রথম অভিজ্ঞতা, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমাকে এখন প্রচণ্ড গরম লাগছে, যদিও বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে। তো এইটা দেখতে পাচ্ছেন যে রান্না চলতেছে। আর এই ফাঁকে আপনাদেরকে কিছু কথা বলে রাখি, আপনারা বেশি বেশি ফলো করবেন, আমাকে বেশি বেশি লাইক দিবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। যেহেতু ডেলি ব্লগ এখন করছি, সবার সাপোর্ট পেলে আমার অনেক ভালো লাগবে। তো দেখেন, মোটামুটি রান্নার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সুন্দর একটা কালার এখানে দেখা যাচ্ছে, আর এটাই হচ্ছে ফাইনাল কালার। আর এটার সঙ্গে গরম ভাত আমার সবচেয়ে ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন।